হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ দ্য ডেইলি গ্লো। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুরতে যাব, ভালো তো থাকতেই হবে। ঘুরতে গেলে এমনি সবার মন ভালো হয়ে যায়। নতুন পরিবেশ, নতুন জামা, নতুন ডেস্টিনেশন, নতুন সব কিছু। আর তার মধ্যে ডেইলি লাইফের যে সমস্ত ব্যস্ততা থাকে সেগুলো থেকে দুদিনের একটু ছুটি, একটু মুক্তি, একটু ফ্রি, একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। লাস্ট ইয়ার যখন গেছিলাম 2025-এ, তখন কার্শিয়াং গেছিলাম। তখন আমার মেয়ে খুবই ছোট ছিল, তখন ও 9 মাস বয়স ছিল। কিন্তু সেইবারে গিয়ে আমি যা ভুগেছি, এত ঠান্ডা লেগে গেছিলো মেয়ের, এত কেঁদেছে, মানে আমার ঘোড়াটা মাটি হয়ে গেছিলো প্রায়। তো তখন আমি ভেবেছিলাম যে তুই আর বড় না হলে পরে আমি আর ঘুরতে যাবো না, একটু হাঁটতে পারবি, বলতে পারবি কি সমস্যা হয়েছে, তখন আমি ঘুরতে যাবো, নয়তো আমি আর ঘুরতে যাবো না। কিন্তু যেই ঘোরার কথা উঠেছে স্টার্ট, মনটা ভালো হয়ে গেছে, যাই হচ্ছে। তো আবার প্ল্যান হয়ে গেছে, আমরা আবার বেরোচ্ছি আজকে যাচ্ছি ডুয়ার্সে। আজকে 11:30টায় ট্রেন আমাদের শিয়ালদা থেকে। তো যাব, এখন নিচে যাই, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন করব, তুলতুলি লাঞ্চের প্রিপারেশন করব। আজকে একটু হালকা পাতলাই রান্না হবে, কারণ সবাই একটুখানি বেরোবে বলে হালকাই খেতে চাইছে। তো যাই, তাড়াতাড়ি করে গিয়ে প্রিপারেশন করি। ছোটদি ভাই সুরজিৎ দা টাটু তো কালকে চলে গেছে। আজকে আমি, ও, বাবা, মা, তুলতুলি, আর ওদিক থেকে বড়দি ভাই, টুটু আর দেবুদা, এই কজন যাব। এই কজন একসাথে টিকিট কাটা আছে। তো এই কজন আজকে যাব, গিয়ে দিদিভাইদের সাথে মিট করবো। দিদিভাইরা মেবি কার্শিয়াং বলছি, ডুয়ার্স চলেও গেছে। আর এই কজন আমরা কালকে পৌঁছাবো এনজিপিতে, ওখান থেকে নিয়ে তারপর আমরা যাব। দেরি তো হয়েইছে টিফিন করতে, ঝটপট করে টিফিন করেছি। আজকে হচ্ছে ম্যাগি, আমার আর তরিতেরই ম্যাগি, বাবা মার তো খাওয়া হয়ে গেছে। এই যে ম্যাগি, এখানে পুকুলি সবজি কাটা আছে দুপুরের আর রাতের, শুধু মিষ্টি আলুটা কাটবো, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এই যে আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট, ও এখানে অফিস করছে, আর তুলতুলি এখানে দাদু ভাইয়ের সাথে খেলছে। এই যে উনি কোথায়, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু ভাইয়ের সাথে খেলছে। এখন প্যাকিং হবে, আর আমি যাই ওপরে। না তোমার কাছে যেতে হবে না, তুমি মানে খেলু করো, তুমি খেলু করো, আমি চট করে গুছিয়ে আসছি, ঠিক আছে? গরম কিন্তু মা, হ্যাঁ গরম লেগে গেছিল। কান্নাটা খালি শোনো। তোমার জামা আনতে গেছো তো, তোমার জামা আনতে গেছো, তুমি রেডি করতে যাবে। যাগো আছে, থাকুক দাদু ভাইয়ের কাছে, আমি এই ফাঁকে চট করে গুছিয়ে নিই। ওকে বললাম যে তোমার কি কি ড্রেস লাগবে না লাগবে ওগুলো বার করে রাখো, আমি ঢুকিয়ে দেবো। তো অফিস করছে, অফিসে ব্যস্ত, দেখি যদি বার করে তাহলে ঢুকিয়ে দেবো, নয়তো ও আসে তাহলেই হবে। ওপরে এসেছি, আর তুলতুলিরও যে সমস্ত জিনিসগুলো বাকি আছে, কাঁথা, ডাইপার, মেডিসিন, ওইগুলো নিতে হবে। দেখো কাণ্ড, ওকে বলেছি ড্রেসটাকে বার করবে, এখানে ড্রেসগুলোকে সব বার করে আলমারিটাকে খুলে নিচে চলে গেছে অফিস করতে। এই যে প্যাকিং করতে বসেছি আবার। এই যে দুটোর জ্যাকেট নেওয়া হচ্ছে, একটা ফুল একটা হাফ। যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে ফুল, যদি কম ঠান্ডা পড়ে তাহলে হাফ। কিন্তু আমার এখনো ড্রেস আয়রন করা বাকি আছে, আমি কখন ঢোকাবো আমি জানি না। প্লাস আমি একটা এরকম বেডশিট নিয়েছি। কারা কারা ট্রিপে গেলে এরকম একটা করে বেডশিট নিয়ে রাখো, আমাকে প্লিজ কমেন্টে জানিও। সবাই বলে কি দরকার, কেন নিবি? আমি তাও হাতের পাশে একটা রাখি, কখন কোথায় লেগে যায় বলা যায় না। আমি রাখি, আমি সব দিনই যেখানে যাই একটা বেডশিট তো রাখি। তুলতুলি যখন আরও ছোট ছিল আমি 2টো বেডশিট নিতাম একসাথে। যাই হোক, তুলতুলিগুলো প্যাক করবো, ঢোকাবো, এগুলো ব্যাস হয়ে যাবে কমপ্লিট মোটামুটি। এই 2টো ট্রলি রেডি, গোছানো মোটামুটি কমপ্লিট। এইবারে নিচে যাব, তুলতুলিকে স্নান করাবো, খাওয়াবো, সবই বাকি আছে। নিচে যাই, চটচট করে কাজগুলো কমপ্লিট করি। বলো হ্যালো মিমি। হ্যাঁ, আইসক্রিম, এদিকে এসে বলো।
দুলি তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আজকে আমাদের একদম ভেন্ডি ভাতে বেগুন ভাজা, একটা সবজি, ডাল আর ভাত, আর এখানে ইলিশ মাছ আছে, ওটা কালকের। আজকে বেরোবো আর ওয়েদারটা খালি একবার দেখো, মানে সন্ধে হয়ে গেছে, আকাশের অবস্থা কি, পুরো অন্ধকার হয়ে গেছে, ঝড় হচ্ছে, বৃষ্টি তো এক্ষুনি আসলো বলে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় যেরকম ওয়েদার থাকে ওরকম ওয়েদার হয়ে গেছে। আর এই আমরা বেরোবো একটু পরে, যাই হবে। তারপরে বর্ষার মধ্যে তো ডুয়ার্স যাচ্ছি, তার একটা আলাদা সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু বৃষ্টি হলে পরে ঘুরতে যাবো কি করে, যেটাই হচ্ছে কথা। দেখি কি হয় কি না, কি করব। ছাতা তো নিয়ে যেতেই হচ্ছে, টেনশন নিয়ে একটু আছে। মা বৃষ্টি তো হচ্ছে, বেরু করতে যাব কি করে? এদিকে দেখ, কি করে বেরু করতে যাব, বৃষ্টি যা হচ্ছে, কি প্রচন্ড বৃষ্টি চলে এসেছে, ভগবান কি যে হবে। ও বৃষ্টি শুরু হয়ে গেছে, কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে অন্ধকার করে, ঠাকুর কি হবে। এই যে এখানে ঠাম্মি আর নাতনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছে, কি করে যাওয়া হবে, বৃষ্টি দেখছে, এই জানলা দিয়ে বৃষ্টি দেখছে, বৃষ্টি দুজনে মিলে বৃষ্টি দেখছে আর টেনশন করছে। বন্ধ বন্ধ। যাই হোক, আমরা এখন লাঞ্চ করে নিই, পরেরটা পরে দেখা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপর বেরো এখান থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে। এমনিতে সব কাজ মোটামুটি হয়েছে, কিন্তু খাওয়ার দাওয়ার গোছানো এখনো বাকি আছে। তো এই যে, আর আমার এটাকে দেখো, কি খাচ্ছ? পটাটো, পটাটো খাচ্ছে। আর এখানের বাবা লাগিয়েছে, আমি কালকে বললাম যে ঠান্ডা লাগিও না, কোল্ড ড্রিঙ্কস খেও না, আর মেডিসিন কি লাগবে বলো, কিচ্ছু লাগবে না আমার মেডিসিন। কি গো, কি গো, কি বলো? ঠান্ডা লেগে গেছে এখন, এখন একটু কফি খাবো, গরম গরম কফি খেয়ে তারপর বেরোবো, স্টেশনে বসে খাবো। হ্যাঁ, এমনিতে দিদি ভাইরা তো যাচ্ছে আমাদের সাথে। এটাকে নাও, আমাকে কিছুই বলতে দেবে না, নাও। আরেকটা আরেকটা ওকে ওকে আরেকটা পটাটো দিয়ে দাও, এই যে পটাটো আছে। হলো যেটা বলছিলাম সেটা হলো, দিদি ভাইরাও তো যাচ্ছে এখান থেকে শিয়ালদাতে, তো ওখান থেকে আমাদের সাথে একসাথেই যাবে। তো তাদের জন্য আমি একটু পরোটা, মানে দিদি ভাই টুটু আর ও একটুখানি পরোটা আর আলু ভাজা খাবে। তো আমি এখানে এই পরোটা, এই আলু ভাজা, সরি আলু ভাজা, পরোটা, আর এখানে ও কটা চিপস, তারপরে ঝুড়ি ভাজা, বিস্কিট এসব নিয়ে এসেছে। প্রতিবারই নিয়ে আসে, কিছু না কিছু ফেরত আসে। আর এখানে মেয়ের স্যারল্যাক, বাটি টাটি কিছু, একটু স্পুন, যেগুলো লাগে আর কি, এগুলো নেব। কুকুর খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমি মা আর বাবা ভাত খেয়ে যাব, কুকুর খিচুড়ি খেয়ে যাবো। কতটা এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য? প্রচুর। কতটা ঠান্ডা লাগে, যতটা ঠান্ডা লেগেছে ততটা এক্সাইটেড। মানে একটু ঠান্ডা লেগেছে তাহলে একটু এক্সাইটেড। নাক দিয়ে দাঁড়ানোর কাছে জল চলে আসছে। প্রচুর এক্সাইটেড, যাবো একটা ঘোরা করা হবে, যাওয়া তো হয় না, বছরে একবারই তো হয় যাওয়া। হ্যাঁ এবারে বিদেশ যেতে হবে। হ্যাঁ, বিদেশ যেতে হবে। এখান থেকে এইখানে যদি পুকুলের এইটা ওইটা সেইটা, নিজের ঠান্ডা মান্ডা, বিদেশ যেতে হবে। বিদেশ যাবো বলতে ইয়েতে যাবো, কোথায়? বাংলাদেশ না মলদ্বীপ। মলদ্বীপ হানিমুনে নিয়ে গেল না, মলদ্বীপ যাচ্ছে উনি। ইয়েতে কম খরচার মধ্যে তোমার ইয়েতে বালি 2.5 লাখ টাকাই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি কি খাবে, চা না কফি? ভালোবেসে যেতে ভালো লাগে। মানে ফালতু কথা, বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ইয়ে বলো, বানাও, তুমি তাড়াতাড়ি বলো। কফি বানাও বা একটা আদা দিয়ে যাবো। প্যান্ট দেখা যাচ্ছে। মামাই কোথায় বসেছিস? মামাই মস্কিটো কামড় করবে কিন্তু, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আবার পটাটো দেবে। বেরিয়ে আয়। ওই দেখ মশা ঘুরছে। বসা মশা চলে আয়। মশা বলো, মশা।
এদিকে বল মশা বল। এই যে আমি এখানে মেয়েকে খাওয়াতে বসেছি আর আমি ওকে বলেছি যে খাবারগুলো ব্যাগে ঢুকিয়ে নাও। আমি সিরিয়াল বাই বললাম কি কি করতে হবে। এবার ও আমাকে বলছে যে একবার আমি রিপিট করে তোমাকে বলি তারপরে গিয়ে করছি। আমি বললাম যে ঠিক আছে। এবার ও কি কি বলছে সেটা তোমরা শোনো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। মানে কি কি করতে হবে? হ্যাঁ প্রথমে খাবারগুলোকে ব্যাগে ঢোকাতে হবে, হ্যাঁ তারপরে পরোটাগুলোকে মুড়িয়ে রাখতে হবে, পরোটাগুলো মোড়ানোই আছে। ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে, হ্যাঁ আলু ভাজাগুলোকে প্যাক করতে হবে, আলু ভাজা প্যাক করাই আছে। ওটাকে বলে ঢুকিয়ে দিতে হবে। মানে আমি তোমাকে কি বললাম? খাবারগুলোকে পোটলা করতে হবে। পোটলা করতে হবে? এটাকে কি বলে? এটাকে প্যাকিং করতে হবে। আচ্ছা প্যাকিং করাই আছে ওর খাওয়ার। তাহলে কি করতে হবে? তো ব্যাগে শুধু ঢোকাতে হবে। আমি বললাম তোমাকে বাটিগুলো একটা টিফিন আর একটা কিছু বলে অ্যালুমিনিয়াম টিফিন হ্যাঁ অ্যালুমিনিয়ামের আর কাঁসার বাটিটা নিয়ে নেবে। আর হলো টিফিন বক্সটা রাখবে। যে খাবারগুলো তুমি নিয়ে এসেছো সেইগুলো তুমি ব্যাগে ঢুকিয়ে নেবে। আমি শুধু এইটা বললাম সিরিয়াল বাই। তুমি হ্যাঁ সে তো আমি দেখতেই পাই। রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন মোছা হয়ে গেছে আর ডিনারও হয়ে গেছে। এখন যাচ্ছি রেডি হতে। ঝটপট রেডি হই তারপরে বেরোবো। মুখ টুক ধুলাম ক্লিন করলাম এবার রেডি হবো ফটাফট। আজকে আমি করবো এই জিন্সটা। এই জিন্সটার এরকম সাইডে এরকম লাল আর সাদা রকম স্ট্রাইপ দেওয়া আছে। এইটা আমাকে ও কিনে দিয়েছিল হানিমুন যাওয়ার আগে। কিন্তু জিন্সটা এত ভালো না কালার ফেড হয় না নষ্ট হয়। এটাকে ভাবছি ফেলে দেবো কিন্তু ফেলার কোনো রিজনই নেই। এত ভালো টেকসই জিন্সটা খুবই ভালো। আর এটার সাথে পরবো কোথায় গেল এই পিঙ্ক কালারের টি শার্টটা। এই আমি রেডি হয়ে গেছি। এটা আমার আউটফিট। ভালো করে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল মেকআপ তো করিনি, এখানে স্কিন কেয়ার শুধু করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবারে তরিতকে ডাকবো, ট্রলিগুলোকে নিচে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পুকুলিকে রেডি করবো, দেন বেরোবো। এই যে এতগুলো ব্যাগ হয়েছে, 3টে ট্রলি, একটা কাঁধের ব্যাগ, একটা ওর ব্যাগ, এই যেটা বাবার আউটফিট, এটা মেয়ের আউটফিট। বাবার মেয়ে তো সেম ব্লু কালার হয়ে গেছে দুজনেরই। বাবা তাকাও, এটা বাবার আউটফিট সুন্দর। মা শাড়ি পরেছে। এইটা তো আমার আউটফিট। সব গোছানো হয়ে গেছে। এখন দুগ্গা বলে বেরোনো যাক, সব ভালো যেন ঘুরে আসতে পারি। গেছে আছে। এই তুলু বেরোস না, চলে এসো। Baila conmigo bajo এই যে দিদি ভাইটা চলে এসেছে। দিদি ভাই টুটু। এইটা হলো আমার বড় ননদ বর্দি ভাই। আর এটা হলো তার মেয়ে টুটু। আর দেবুদা তো কৃষ্ণনগর থেকে উঠে যাবে। কিছু বলো। এই তো যাত্রা শুরু হবে। ট্রেন মনে হচ্ছে ঢুকবে আস্তে আস্তে এক্ষুনি। একটু দেরি আছে, 11:40 তাই তো? এর আগে অনেক কিছু হয়ে গেল, আমাদের এখনো খাওয়া হয়নি। হ্যাঁ তোমার এখনো খাওয়া হয়নি। এই দিদি ভাই তোমাদের এখনো খাওয়া হয়নি তো? কিছু বলো। হ্যালো মামা কিছু বলো। হ্যালো এই শুভ করে যাত্রাটা হোক, ভালো ঘুরে আসি, এই হলো কথা। আর বাবা মা বসে আছে, তারা টায়ার্ড হয়ে পড়েছে, অনেকক্ষণ লেটে ট্রেন, পা ব্যথা করছে। আমরা ট্রেনে উঠলাম, ব্যাগ সেট করা হয়ে গেছে, সব বসা হয়ে গেছে, কিন্তু দিদিভাইদের এখনো খাওয়া বাকি, তারা এখনো ডিনার করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেইলি গ্লো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা এই ডুয়ার্স জার্নিটা খুব এনজয় করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই।